হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। প্রত্যেক দিনের মতো ঠিক রাত্রি 9টায় আমরা হাজির হয়েছি আজকের সবথেকে সেরা প্র্যাকটিস সেট 41 নিয়ে। আজকের প্র্যাকটিস সেট 41-এ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব যা তোমাদের পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ কলকাতা পুলিশ বা ডাব্লিউবিপি বা পিএসসি ক্লার্কশিপের জন্য যারা প্রিপারেশন করছো তারা প্রত্যেক দিন রাত্রি 9টায় এই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে চোখ রাখবে, তাহলে তোমরা ম্যাক্সিমাম স্কোর কিন্তু অঙ্ক থেকে করতে পারবে। তো চলো শুরু করব। আজকের প্রথম প্রশ্ন দেখব কি রয়েছে। একদম প্রথম প্রশ্নে আমরা চলে এলাম। প্রথমে রয়েছে, দেখো, একজন বণিক একটি পণ্যের উৎপাদন খরচ 40% বাড়িয়ে মূল্য চিহ্নিত করেছেন। এখন তিনি 20% ছাড়ের অনুমতি দেন এবং এটি বিক্রি করার পরে 48 অর্থাৎ 48 টাকা লাভ পান। উৎপাদন খরচ কত? দেখো, প্রথমে রয়েছে কি, একটা বণিক একটি পণ্যের উৎপাদন খরচ 40% বাড়িয়ে মূল্য চিহ্নিত করেছেন। অর্থাৎ দেখো, কস্ট প্রাইজের উপরে আমরা জানি প্রত্যেকে কিছু পার্সেন্টেজ বাড়িয়ে মূল্য চিহ্নিত করেন, অর্থাৎ মার্ক করেন, তাই তো? অর্থাৎ 40%কে আমরা যদি প্রথমে ব্রেক করি, 40% তার মানে 40/100, 40/100 ভালো করে দেখো, 20 দিয়ে যদি কেটে দিই আমরা, 20 2 × 40 আর 5 20 100, দাঁড়াচ্ছে কত? 2/5। ওকে, 2/5। অর্থাৎ কি, কস্ট প্রাইজের উপরে প্রাইস বাড়িয়ে ধার্য মূল্য ঠিক করা হয়েছে। তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মার্ক প্রাইস এবং কস্ট প্রাইস। আমি প্রথমে কস্ট প্রাইসটাকে লিখছি, ঠিক আছে? কস্ট প্রাইস আমি যদি 5 টাকা ধরি, দাম বাড়িয়ে কত রাখা হবে? মার্ক প্রাইস ভালো করে বোঝো, 5 টাকা প্লাস 2 টাকা দাম বাড়ানো হয়েছে, অর্থাৎ 7 টাকা বা 7 ইউনিট। ওকে, এবারে দেখো কি বলেছে, এখন 20% ছাড়, 20% ছাড়, 20% মানে 20/100 মানে 1/5। ছাড় কিসের উপরে দেওয়া হয়? ভালো করে বোঝো, ছাড় কিসের উপরে দেওয়া হয়? ছাড় সবসময় যে প্রাইসটা লেখা থাকে এমআরপি তার উপর দেওয়া হয়। তাহলে এখানে 5 টাকা যদি এমআরপি অর্থাৎ মার্ক প্রাইস হয়, মার্ক প্রাইস যদি 5 ইউনিট হয়, তাহলে আমার মার্ক প্রাইজের উপর ছাড় দেওয়ার পরে সেটা কি হবে? দোকানদারের সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য। কত? 5 - 1 মানে 4 টাকা। ক্লিয়ার হলো? এবার দেখো, দুটোরই মার্ক প্রাইস তো একই হবে, একই দ্রব্য। তাহলে এটাকে আমরা যদি 5 দ্বারা মাল্টিপ্লাই করি আর এখানে গুণ করছি 7 দ্বারা, তাহলে এটা হয়ে যাচ্ছে কত? 535। এটা হয়ে গেল 35। তাহলে একই সাথে সাথে আমাদের এটাকেও 5 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাই না? তাহলে 5 × 5 = 25 হয়ে গেল। আর এখানে 7 দ্বারা করেছি, তাহলে এটাকেও 7 দ্বারা গুণ করো, 4 × 7 হয়ে গেল কত? 28। ঠিক আছে, 4 × 7 হয়ে গেল 28। তার মানে 25 টাকা কস্ট প্রাইস ছিল, সেটাকে 28 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে 25 থেকে 28 অর্থাৎ 3 টাকা প্রফিট হয়েছে মোটের উপরে। এই 3 টাকা মানেই দেখো 48 টাকা লাভ বলা আছে। তাহলে 1 মানে কত টাকা লাভ? 3 16 48, তাহলে 1 মানে হচ্ছে 16 ইউনিট। ঠিক আছে, 1 মানে যদি 16 ইউনিট লাভ হয়, আমরা দেখতে পাচ্ছি কি যে উৎপাদন খরচ বের করতে বলেছে। তাহলে 1 মানে যদি 16 হয়, তাহলে 25 মানে কত? 25 × 16, তাই না? 25 × 16 কত হবে? 400 টাকা। অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং খুবই ভালো কিন্তু প্রশ্ন ছিল এটা। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আজকের সমস্ত প্রশ্নগুলোই থাকবে এবং সব থেকে সহজভাবে আমরা প্রত্যেকটা প্রশ্ন বোঝার চেষ্টা করব এবং সলভ করব। ঠিক আছে, তো দেখে নেব আজকের 2 নম্বর প্রশ্ন কি রয়েছে। দেখতে পাচ্ছ সকলে? ইয়েস। দেখো, 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, নাম্বার সিস্টেম থেকে রয়েছে সর্বনিম্ন সংখ্যা যা দ্বারা 20184 কে গুণ করতে হবে যাতে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা তৈরি হয়। 20184 আমরা কি করব? এই ধরনের ক্ষেত্রে সবসময় আমরা কি করব? উৎপাদকে ভাঙবো। প্রথমে দেখো, আমরা যদি 2 দ্বারা করি তাহলে হচ্ছে 10 × 2 = 20, আর এখানে 0 9 × 2 = 18 আর 2 × 2 = 4। ওকে, তারপরে আবার আমরা দেখো 2 দিয়ে দিচ্ছি, 2 দিয়ে দেখো 50 100 হলো, আর 46 × 2 = 92, তাই তো? ইয়েস। এগেইন 2 দ্বারা দাও, কত হচ্ছে দেখো? 25 আর 23, 23 × 2 = 46। এগেইন কত দিয়ে দেবো আমরা? দেখো 2 দিয়ে 4 5 9 আর এখানে 3, তাহলে 3 দিয়ে যাবে।
3 দিয়ে দেখো 3 আটা 24, 1 12, 3 4 12, 3 1 3, 841। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, 29 ইন্টু 29 মানে হচ্ছে 841। তাহলে আলটিমেটলি দাঁড়ালো কত? 2 এর স্কোয়ার ইন্টু দেখো একটা 2 পড়ে রয়েছে, এই দুটো 2 এর স্কোয়ার করেছি, একটা 2 থাকলো, একটা 3 থাকলো, আবার 29 এর স্কোয়ার। মানে পূর্ণবর্গ সবগুলো নেই, এখানে দেখো 2 এর স্কোয়ার ঠিকঠাক রয়েছে, আর এই 2 আর 3 একটা একটা করে রয়েছে। তার মানে আমরা যদি আর একটা 2 আর একটা 3 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে এখানে 2 এর স্কোয়ার হয়ে যাবে এবং এখানে 3 এর স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমাদের 2 এবং 3 অর্থাৎ 3 দুগুণ 6 দ্বারা, মিনিমাম 6 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে সংখ্যাটিকে, তাতে করে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা তৈরি হবে। ঠিক আছে, এইরকম ভাবেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ধীরে ধীরে আমরা বুঝবো আজকের সেশনে। আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধে হচ্ছে না। যদি সেশনটি ভালো লাগে, তোমাদের আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আজকে সেশনে, শেষ পর্যন্ত সঙ্গে থাকো। তাহলে অবশ্যই প্রত্যেকে সেশনটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ প্রত্যেকদিন রাত্রি 9টায় এই গুরুত্বপূর্ণ ক্লাসটি তোমাদের জন্য শুধুমাত্র আনা হয়। সো তোমরা অবশ্যই সাপোর্ট করবে আরো বেটার ক্লাস যদি পেতে চাও। ত্রৈমাসিক হারে সুদ গণনা করা হলে 2 মাসের জন্য বার্ষিক 8% হারে 5,000 টাকা চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ অনেকের কাছেই একটা ভয়ের জায়গা, ঠিক আছে, বাট প্রপারলি যদি সলভ করি কতটা সহজ হয় তোমরা একবার দেখে নাও। প্রথমে বলেছে কি ত্রৈমাসিক হারে, ত্রৈমাসিক হারে মানে বছরে 3 মাস পর পর, মানে বছরে 4খানা ইনস্টলমেন্ট হবে, 3 মাস পর পর, 12 মাসে কটা ইনস্টলমেন্ট? 12/3 মাস, অর্থাৎ 4টি ইনস্টলমেন্ট হবে, তাই তো? 4টি ইনস্টলমেন্ট হবে। তখন কি করবে আমাদের? শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে টাইম, টাইম ইকুয়াল টু 9 মান্থস ছিল, মাল্টিপ্লাই করবে 4 দ্বারা, তাহলে হয়ে যাবে কত? হয়ে গেল 4 নং 36 মাস। 36 মাস মানে হচ্ছে 3 বছর। ওকে, আরো দেখো এখানে পার্সেন্টেজ যেটা ছিল, রেট অফ ইন্টারেস্ট 8%, 8%কে আমরা 4 দ্বারা ভাগ করব, যেটা আমরা টাইমকে গুণ করব সেটা দ্বারাই রেট অফ ইন্টারেস্টকে ভাগ করব, অর্থাৎ 2%, 2% মানে 1/50। এইবার হচ্ছে আমাদের আসল জায়গায় চলে এলাম। আমাদের আসল ছিল 5,000 টাকা, 1 বছর, 2 বছর, 3 বছর। 3 বছর কেন? এই যে 3 বছর বেরিয়ে গেল আমাদের এখন। এবার গুণ হচ্ছে কত? 1/50 দ্বারা। দেখো 50 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করে দিই, কত হচ্ছে? 100। তাহলে এখানেও 100 হবে, এখানেও 100 হবে। এগেইন এটা হয়ে গেল আমাদের এ, তারপরে বি, একই রকম ভাবে আবার 50 দ্বারা ভাগ হবে, কত হবে? 2। আর একবার বেরোবে, এ বেরোলো, বি বেরোলো, এবার সি বেরোবে, আবার 1/50 দ্বারা গুণ হবে, মানে 50 দিয়ে ভাগ মানে কত হচ্ছে? 0.04। ঠিক আছে, এবার আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে যাচ্ছি। কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু 3a, এগুলো হচ্ছে এ ছিল, এটা হচ্ছে বি ছিল, এটা হচ্ছে সি ছিল। 3a মানে 300, আর 3b মানে 3 দুগুণ 6, তাহলে 300 যোগ 6 মানে হচ্ছে 306 দশমিক প্লাস সি, তার মানে 0.04। তাহলে 306.04 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো সকলে? ইয়েস। রয়েছে আমাদের ট্রেন রিলেটেড কোশ্চেন এবং মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু টপিক, টাইম অ্যান্ড ডিস্টেন্স এবং ট্রেন। ঠিক আছে, একটি ট্রেন যা 48 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অন্য একটি ট্রেনকে 12 সেকেন্ডের মধ্যে অতিক্রম করতে পারে, অতিক্রম করে, যার দৈর্ঘ্য প্রথম ট্রেনটির অর্ধেক এবং সেটি 42 কিলোমিটার পার আওয়ার গতিবেগে বিপরীত দিকে যাত্রা করে। মানে একটা ট্রেন যেটা 48 কিলোমিটার পার আওয়ার নিয়ে যাচ্ছে, যেটা বিপরীত দিক থেকে গতিশীল 42 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আসা অপর একটি ট্রেনকে 12 সেকেন্ড অতিক্রম করে। প্রথম ট্রেনের লেন্থ যদি 2 ইউনিট হয়, তাহলে দ্বিতীয়টার লেন্থ হচ্ছে 1 ইউনিট, বিকজ অর্ধেক বলে দিয়েছে। তাহলে টোটাল, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখো, রিলেটিভ স্পিড কত হচ্ছে? রিলেটিভ স্পিড কত হচ্ছে? 48 প্লাস 42, দ্যাট ইজ কত হচ্ছে? 90 কিলোমিটার পার আওয়ার, 90 কিলোমিটার পার আওয়ার। ওকে, আর আমাদের দেখো যাচ্ছে কত? মাত্র 12 সেকেন্ডে। তাহলে কতটা পথ যাবে? দুজনের টোটাল লেন্থের যোগফল যাবে, মানে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, মানে 90 ইন্টু স্পিড মিটার পার সেকেন্ড করার জন্য 5/18, ওকে, ইন্টু কত? 12 সেকেন্ড।
18 দিয়ে দেখো 5 18 90, তাহলে 5 12 60 ইন্টু 5 মানে হচ্ছে 300 মিটার। 300 মিটার যাচ্ছে, দুজনের লেন্থের যোগফল হচ্ছে 300 মিটার। তাহলে প্রথম ট্রেনের লেন্থ যদি 2 ইউনিট হয়, দ্বিতীয়টা যদি 1 ইউনিট হয়, অর্ধেক বলেছে। তাহলে এই দুটোর যোগফল হচ্ছে 2 আর 1 এর 3 ইউনিট। এই 3 ইউনিট মানে হচ্ছে 300, 1 ইউনিট মানে হচ্ছে 100, আর 2 ইউনিট মানে হচ্ছে 200। মানে একটা ট্রেনের লেন্থ হচ্ছে 200 আর একটা ট্রেনের লেন্থ হচ্ছে 100 মিটার। প্রশ্ন কি বলল? প্রথম ট্রেন 27 সেকেন্ড একটি রেলওয়ে প্ল্যাটফর্মকেও অতিক্রম করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তার মানে প্ল্যাটফর্মকেও যদি অতিক্রম করে তাহলে আবার ডিস্টেন্স কত যাবে? এই ক্ষেত্রে স্পিড ইন্টু টাইম, প্রথমটার স্পিড হচ্ছে 48 ইন্টু 5/18 করলাম, মিটার পার সেকেন্ড হয়ে গেল, ইন্টু হচ্ছে 12 সেকেন্ড, সরি 27 সেকেন্ড। 5/18 ইন্টু 27 সেকেন্ড। দেখো 9 2 18, 3 নং 27, 2 দিয়ে 24। তাহলে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে এখানে? 5 24 120 ইন্টু 3 মানে 360, 360 মিটার। কখন? যখন একটা প্ল্যাটফর্ম প্লাস ট্রেন যাচ্ছে। ট্রেনের লেন্থ আমরা পেয়ে গেছি, প্রথম ট্রেনের 200 মিটার। তাহলে এখান থেকে আমরা 200 মিটার মাইনাস করে দিচ্ছি, তাহলে পড়ে থাকবে কত? 160 মিটার। ঠিক আছে, 160 মিটার, অপশন সি কারেক্ট অ্যান্সার। যারা 160 করেছে প্রত্যেকের অ্যান্সার কিন্তু কারেক্ট হয়েছে। ঠিক আছে, যারা 160 করেছে প্রত্যেকের অ্যান্সার কিন্তু কারেক্ট হয়েছে। ওকে, দেখো প্রথমে আমি বলেছিলাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট থাকবে। দেখতে পাচ্ছ প্রত্যেকে কি রকম প্রশ্ন রয়েছে, যেমন তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে। অভিক রমেনের চেয়ে 3 গুণ দক্ষ এবং তাই রমেনের চেয়ে 60 দিনের কম সময়ে কাজ শেষ করতে সক্ষম। অভিক এবং রমেন পৃথকভাবে যথাক্রমে কাজটি সম্পূর্ণ করতে পারে কত কত দিনে? তাহলে অভিক আর রমেন, অভিক রমেনের থেকে 3 গুণ দক্ষ, তাহলে রমেন যদি 1 ইউনিট কাজ করতে পারে, অভিকের এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট। টাইম দেখো কত হবে? উল্টো হয়ে যাবে, 1 যাবে এখানে, 3 আসবে এখানে। এবার দেখো এই যে টাইমের গ্যাপ, সেটা হচ্ছে 2 ইউনিটের গ্যাপ। আর এই 2 ইউনিট মানে এখানে বলে দিয়েছে কত? 60 ইউনিট। ঠিক আছে, 2 ইউনিট মানে বলে দিয়েছে কত? 60 ইউনিট। তাহলে দেখো 1 ইউনিট মানে কত হবে এখানে? 1 ইউনিট মানে 30 ইউনিট। আমরা দেখতে পাচ্ছি যে এ অর্থাৎ অভিক 30 মানে 90 দিন, সরি এইটা দিন, এটা হচ্ছে টাইম, এটা হ্যাঁ টাইম হচ্ছে, দেখো অভিক হচ্ছে 30 দিনে করতে পারে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রমেন হচ্ছে 3 ইউনিট মানে 90 দিনে করতে পারে। তাহলে 30 and 90, অপশন সি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 6, একটি পরীক্ষায় 1000 ছেলে এবং 800 মেয়ে ছিল। যদি 60% ছেলে এবং 50% মেয়ে পাশ করে তবে অকৃতকার্য প্রার্থীদের শতকরা হার বের করতে বলেছে। আচ্ছা, বয়েজ অ্যান্ড গার্লস। ঠিক আছে, প্রথমত বয়েজ দেখো 1000 জন রয়েছে আর গার্লস রয়েছে 800 জন, এবং আমাদের বলেছে 60% কৃতকার্য, আমাদের বের করতে হবে অকৃতকার্য। আচ্ছা, 60% যদি কৃতকার্য হয় তাহলে অকৃতকার্য বাকি 40%, কারণ টোটাল 100% হতে হয়, তাই তো? তাহলে এখান থেকে বয়েসের 40% আমরা বের করব। আর গার্লসের কত? গার্লসের 50% কৃতকার্য, তার মানে বাকি 50% অকৃতকার্য। তাহলে সিম্পলি এখানে 50% বের করব। 50% মানে কোনো সংখ্যার অর্ধেক, 800-র অর্ধেক মানে হচ্ছে 400। আর 1000-এর 40% মানে কত হচ্ছে? 100-র 40% মানে 40। তাহলে 1000 মানে আরও একটা শূন্য রয়েছে, সো 400। তাহলে 400 প্লাস 400 টোটাল 800 জন অকৃতকার্য। আমাদের শতকরা বের করতে বলেছে, তাহলে 800 জন অকৃতকার্য। টোটাল স্টুডেন্ট ছিল আমাদের দেখো 1800 জন। তাহলে 1800 জনের মধ্যে 800 আর 100 জনের মধ্যে কত? এই 0 0 কেটে দিলাম, এই 0 0 কেটে দিলাম। তাহলে 2 দিয়ে 9 আর 2 দিয়ে হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 400, 400/9। তাহলে 4 দিয়ে দেখো 4, 9 দিয়ে 4 নং 36, 40 এগেন 4 নং 36 দশমিক, আবার 0 40, 4 নং 36, মানে 44.4%। 44.4% হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 44.4% ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন নম্বর 7 কি রয়েছে, দুটি সংখ্যা এমন যে প্রথম সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যার 3 গুণ যোগফল 36 এবং প্রথম সংখ্যার 3 গুণ দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ যোগফল হচ্ছে 39, ছোট সংখ্যাটি কত? তার মানে দেখো আমরা যদি একটাকে এক্স আর একটাকে ওয়াই ধরি, কোনটা ছোট কোনটা বড় আমরা জানি না, তাহলে কি হচ্ছে, দুটি সংখ্যার এমন যে প্রথমটির দ্বিগুণ মানে 2x, দ্বিতীয়টির 3 গুণ তার মানে 3y, এই যোগফল হচ্ছে 36, আর দ্বিতীয়টার 3 গুণ 3x প্লাস প্রথমটার দ্বিতীয়টার দ্বিগুণ, এটা সমান দেওয়া আছে 39। ঠিক আছে, তাহলে আমরা কি করব, যে কোনো একটাকে এখান থেকে ক্যান্সেল করব, এক্স বা ওয়াই। দেখো এক্স আর ওয়াই যে কোনো একটাকে আমরা ইকুয়াল বানাবো, তাহলে এখানে আমরা যদি 3 দ্বারা গুণ করি আর এটাকে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে এখানে 3 দুগুণ 6 আর এখানে দেখো 2 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6, 6x 6x কেটে যাবে, তাহলে 3 3কে 9, 9y মাইনাস এখানে হচ্ছে 3 দুগুণ 6, 6y ইকুয়াল 3 36 হচ্ছে 108 মাইনাস 2 দিয়ে 39, 78। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 3y ইকুয়াল টু কত হচ্ছে দেখো 0 7 3, তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে 3 10 30, y ইকুয়াল টু 10, y ইকুয়াল টু 10। আরেকবার চেক করে নাও, 3 দিয়ে দেখো 3 দুগুণ 6 আর এখানে 3 দুগুণ 6 কেটে যাচ্ছে এক্স গুলো, আর এখানে 3 3কে 9 আর এখানে ও মাই গড এখানে হচ্ছে 2 দুগুণ 4 হচ্ছে, তাই না? সরি ফর দ্যাট, তাহলে এখানে 2 দুগুণ 4, আমরা চেক না করলে কিন্তু এখানে একটা মিস্টেক হয়ে যেত, তাই না? তাহলে y এর মান হয়ে যাচ্ছে 6। আচ্ছা y যদি 6 হয় তাহলে প্রথমে দেখো x এর মান বের করব, 2x প্লাস 3y মানে 3 6 18, y এর মান পুট করে দিলাম ইকুয়াল টু 36, তাহলে 2x ইকুয়াল টু 36 মাইনাস 18 মানে 18, দ্যাট ইজ x ইকুয়াল টু 9। আমাদের বলেছে ছোট সংখ্যা, ছোট সংখ্যা কত, 9 আর 6 এর মধ্যে ছোট সংখ্যা 6, বাট দেখো অপশানে নেই, সো নান অফ দ্য অ্যাবাভ, কোনোটি নয়। ঠিক আছে, কোনোটি নয় হবে সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 8 বলেছে দুটি গাধা একে অপরের থেকে 400 মিটার দূরে দাঁড়িয়ে আছে। প্রথম গাধাটি 3 মিটার পার সেকেন্ড গতিতে ছুটতে পারে এবং দ্বিতীয়টি 2 মিটার পার সেকেন্ড গতিতে ছুটতে পারে। উভয় গাধা যদি একে অপরের দিকে ছুটে যায় তারপর কত সময়ে পরে তারা একে অপরের সাথে সংঘর্ষ করবে? তাহলে টোটাল এখানে ডিস্টেন্স 400 মিটার কভার করতে হবে। রিলেটিভ স্পিড কি হবে, বিপরীত দিকে যেহেতু পরস্পরের দিকে আসছে, তাহলে 3 আর 2 5 ইউনিট, তাহলে 400/5, এটাও মিটার পার সেকেন্ড, এটাও মিটারে রয়েছে, সো হয়ে গেল আমাদের এটাই অ্যান্সার 80। 80 সেকেন্ড, 80 সেকেন্ড পরে তারা একে অপরের সাথে সংঘর্ষ করবে। ঠিক আছে, ইয়েস। দেখো 9 নম্বর প্রশ্ন রয়েছে, দুটি ট্রেন একই গতিতে চলছে, বিপরীত দিকে ধাবমান বা চলমান, তারা একে অপরকে অতিক্রম করতে 12 সেকেন্ড সময় নেওয়া হবে। হ্যাঁ 12 সেকেন্ড, এটা নট সেমি, 12 সেকেন্ড সময় নেয়। উভয় ট্রেনের দৈর্ঘ্য যদি 120 মিটার হয় তাহলে প্রত্যেকটা ট্রেনের গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টাতে বের করতে হবে। তার আগে তোমাদেরকে বলবো যে যারা ডাব্লিউবিপি বা কেপির জন্য প্রিপারেশন করছো, পুলিশ হবার যদি স্বপ্ন পূরণ তোমরা করতে চাও, ডেফিনেটলি তোমরা কিন্তু অঙ্ক থেকে ম্যাক্সিমাম স্কোর তোমাদের করতে হবে। কিভাবে করবে, তার জন্য তোমাদের জন্য আনা হয়েছে ফাউন্ডেশন ব্যাচ 2.0, যেখানে তোমরা একদম বেসিক থেকে টপিক ওয়াইজ ক্লাস তোমরা পাবে। টপিক ওয়াইজ ডিটেলসে যখন তোমরা এখানে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারবে, তারপরে তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে প্রত্যেকটা টপিক থেকে, যা তোমাদেরকে হেল্প করবে ম্যাক্সিমাম স্কোর তোমাদের পরীক্ষায় তুলতে। তো ডাব্লিউবিপি বা কেপি যারা পরীক্ষা দিচ্ছ ডেফিনেটলি এই কোর্সে জয়েন করতে পারো, বিকজ এই মুহূর্তে তোমাদের জন্য 43% অফ রয়েছে। কিভাবে জয়েন করবে, এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, প্রত্যেকে জয়েন করবে সেখান থেকে। আমাদের এখানে সমস্ত লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসের রেকর্ড কিন্তু থাকবে, যতবার খুশি তোমরা পরীক্ষা পর্যন্ত তার মানে অ্যাক্সেস করতে পারছো। নিয়মিত অনলাইন টেস্ট হবে, টেস্টগুলো তোমাদেরকে কিন্তু আরও
পরীক্ষার জন্য মজবুতভাবে প্র্যাকটিস তোমাদের করিয়ে দেবে এবং পিডিএফ এবং ক্লাস নোট সবকিছু কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল হবে তোমাদের জন্য। ঠিক আছে, চলো। তো যে প্রশ্নে ছিলাম আমরা, দুটি ট্রেন একে অপরকে 12 সেকেন্ডে অতিক্রম করে বিপরীত দিকে ধাবমান। তাহলে একটা ট্রেন এইদিকে, একটা ট্রেন যদি এদিকে যায়, ঠিক আছে, তাহলে 120 মিটার করে দুটোরই লেন্থ, তাহলে টোটাল ডিস্টেন্স যেতে হবে 120 প্লাস 120 মানে 240 মিটার। তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, তাই না? ডিস্টেন্স ডিভাইডেড বাই, আচ্ছা গতি বের করতে বলেছে, সো ডিস্টেন্স ডিভাইডেড বাই কি হবে? ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। তাহলে কত হচ্ছে? টাইম হচ্ছে 12 সেকেন্ড। তাহলে হয়ে গেল কি 20, দেখো 20 মিটার পার সেকেন্ড, 18/5 দ্বারা আমরা গুণ করে দিচ্ছি, 5 দিয়ে 4 5 20, 4 18 কত হচ্ছে? 72 কিলোমিটার পার আওয়ার। দেখো আমাদের কিমি প্রতি ঘন্টাতে বের করতে বলেছে। দুটো ট্রেন একই গতিতে চলছে, তাহলে 72 যদি টোটাল হয়, রিলেটিভ স্পিড তাতে যোগ হচ্ছে, তাই তো? তাহলে এক একটার কত হবে? 2 দিয়ে ভাগ করে দাও, 36 কিলোমিটার পার আওয়ার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর কি বলেছে দেখো, ভগ্নাংশ থেকে রয়েছে, যদি ভগ্নাংশের লব 20% বৃদ্ধি পায় এবং হর 5% হ্রাস পায়, তবে ভগ্নাংশটি হয় 5/2। আসল ভগ্নাংশ কত? এই যে প্রশ্ন রয়েছে, জাস্ট 5 সেকেন্ড সময় লাগবে তোমাদের। কিভাবে করবে? তার সব থেকে বেস্ট পদ্ধতি হচ্ছে, ভগ্নাংশটা যদি x/y হয়, ঠিক আছে, কত পার্সেন্ট বাড়ছে? 20% বাড়ছে, মোট কথা 100-র সাথে যোগ করবে, কমলে 100 থেকে বিয়োগ করবে। তাহলে কত হচ্ছে? 100 যোগ 20, 120। 5% কমছে হর, মানে 100 মাইনাস 5 মানে 95 হয়ে গেল, সমান যেটা বলেছে 5/2। 5 দিয়ে দেখো 5 24 120। সো এক্স বাই ওয়াই সমান কত হচ্ছে? 95 যাবে ওপরে, আর এখানে হচ্ছে 24 দুগুণ 48। অ্যান্সার হয়ে গেল এক্স বাই ওয়াই মানে 95 ডিভাইডেড বাই 48। ঠিক আছে, 95 ডিভাইডেড বাই 48। কোশ্চেন নম্বর 11। একটি জলপূর্ণ বালতির ওজন রয়েছে 25 কেজি। জলপূর্ণ বালতি কিন্তু, তার মানে বালতিতে জল যেমন রয়েছে, ওয়াটার প্লাস বালতির নিজের ওজন রয়েছে, বাকেট, এই টোটাল হচ্ছে 25 কেজি। 2/3 জলপূর্ণ অবস্থায় বালতির ওজন 20 কেজি। আচ্ছা, 2/3 যখন জলপূর্ণ তখন 20 কেজি, মানে কতটা কম? 5 কেজি কম, তাই তো? কখন? যখন বালতিতে 2/3 জলপূর্ণ আছে। আচ্ছা, 2/3 জলপূর্ণ মানে কতটা জল নেই? কতটা জল নেই? 1 মাইনাস 2/3 মানে 1/3 জল নেই। তার মানে কি 5 কেজি কম কেন হলো? 1/3 জল কম আছে বলেই। তাহলে 1/3 জলের ওজন হচ্ছে 5 কেজি। তাহলে 1 অংশ জলের ওজন 3 হচ্ছে 15 কেজি। আমাদের বের করতে কি বলেছে? খালি বালতির ওজন। তাহলে টোটাল বালতি প্লাস জল ছিল 25 কেজি, সেখান থেকে আমরা 15 কেজি জল বাদ দিয়ে দিচ্ছি, পড়ে থাকলো 10 কেজি শুধু বালতির ওজন। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। ক্লিয়ার? কোশ্চেন নম্বর 12, পার্সেন্টেজ রিলেটেড কোশ্চেন। কি বলেছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 40% এবং 30% বৃদ্ধি করা হলো। 40% এবং 30%, পার্সেন্টেজ ভাঙো। দেখো 40% মানে একটু আগে আমরা করেছি প্রথম প্রশ্নেই, 20 দিয়ে কেটে দাও, 20 দুগুণ 40, বা আমি একটু দেখিয়েই দিই, তাতে করে অনেকেই বুঝতে সুবিধা হবে। 20/100, দেখো 20 দুগুণ 40, 5 20 100, আর এটা 30/100। 10 দিয়ে কেটে দিলে 3/10। তার মানে কি, লেন্থ আগে যদি 5 ইউনিট থাকে, এখন বৃদ্ধি পেয়ে হচ্ছে 5 যোগ 2 মানে 7। আগে যদি 10 ইউনিট থাকে, এখন বেড়ে হয়ে যাচ্ছে 10 যোগ 3 মানে হচ্ছে 13। 5 10 50, আর এটা 7 13 91। তাহলে 50-এর মধ্যে 91 বেড়েছে কত? 41। আচ্ছা, 50-এ যদি 41 বাড়ে, তাহলে 100-তে কত বাড়বে? দ্বিগুণ বাড়বে। দেখো 82%, 82% কিন্তু বাড়বে। ঠিক আছে, 82% বাড়বে। পরবর্তী প্রশ্ন রয়েছে পার্টনারশিপ বিজনেস থেকে রয়েছে। আকাশ 85,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, পায়েল 1,02,000 নিয়ে শুরু করে।
যদি 1 বছর পরে লাভকে 1:1 অনুপাতে ভাগ করা হয় তাহলে কত মাস পরে পায়েল আকাশের সাথে যোগদান করেছিল? দেখো সবারই 3টে করে শূন্য আমরা কেটে দিচ্ছি। তাহলে আকাশ 85 টাকা আর পায়েল 102 টাকা। কত সময়ের জন্য? আমরা ধরে নিচ্ছি এক্স মাসের জন্য কেটেছে, আর আকাশের টাকা পুরো 1 বছর মানে 12 মাস কেটেছে। 17 দিয়ে দেখো 5 17 85 আর 17 দিয়ে 6 17 102, তাই তো? দেখো 6 7 42 2 হাতে 4, 6 কে 6 4 10, ইয়েস। তারপরে আর কাটছে কি? দেখো 6 দিয়ে এটাকে কেটে দাও 2, 5 দুগুণ তাহলে 10:x। এইটা আবার বলে দিয়েছে কি 1:1, এটা হচ্ছে 1/1, তাই তো বলে দিয়েছে। তাহলে x এর মান কত হচ্ছে? x হচ্ছে 10। তার মানে 10 মাস টাকা কেটেছে। তাহলে কত মাস পরে জয়েন করেছিল? বলেছে কত মাস পরে জয়েন করেছিল, 12 - 10 মানে আফটার 2 মান্থ। ঠিক আছে, 2 মাস পরে জয়েন করেছিল। 14 নম্বর প্রশ্ন রয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে রয়েছে, এ একটি কাজের 7 এর 10 অংশ 15 দিনে করতে পারে। এ 7 এর 10 অংশ করতে পারে কত? 15 ডেজে, 15 দিনে। সে বাকি কাজটি বি এর সাহায্য নিয়ে 4 দিনে করে। তাহলে বাকি কাজ মানে কত? 1 - 7/10 অর্থাৎ 3/10। এই কাজটা তারা করতে পারে কত দিনে? এটা এ আর বি দুজনে করতে পারে কত দিনে? মাত্র 4 দিনে। টোটাল কাজটা কত দিনে করবে? টোটাল কাজ মানে 1 অংশ। দেখো 4 × 10 যাবে ওপরে আর 3 আসবে নিচে, তাহলে 40/3 মানে হচ্ছে 3 × 39 আর 1 40/3 এত দিনে করবে। ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আমাদের 15 নম্বর প্রশ্ন হচ্ছে, আগের ক্লাসে আমরা করেছিলাম এটা, তোমাদের জন্য বাড়ির কাজ দিয়েছিলাম, সেটার প্রশ্নে আমরা এটা সলিউশন আজকে দেখব কিভাবে করা যায়। একটি শার্টের ধার্য মূল্য রয়েছে 600 টাকা। তার উপরে দেখো দুটি ক্রমিক ছাড় দেওয়ার পরে দাম দাঁড়িয়েছে 432 টাকা আফটার গিভিং 2 ডিসকাউন্ট। তাহলে প্রথম ডিসকাউন্ট এটা, দ্বিতীয় ছাড়টি 10% বলা আছে। তাহলে প্রথম ছাড়টি কত? দেখো এখানে যদি কত টাকার উপরে 10% ডিসকাউন্ট দিলে 432 হবে, তাহলে কি হচ্ছে 432 এটার উপরে আমরা ধরে নিচ্ছি 10% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে এই দামটা বেরোবে। তাহলে দেখো 10% ডিসকাউন্ট 100 আর 100 - 10 মানে হচ্ছে 90। দেখো 9 দিয়ে কেটে দাও এটাকে, 9 দিয়ে 4 নং 36, 8 নং 72, তাহলে 480 টাকা। 480 টাকা দাঁড়ালো এই দাম। ঠিক আছে, 480 টাকা মানে এখানে মোটের উপরে কত টাকা কমে গেল? 120 টাকা কমলো, তাই না? তাহলে 600 থেকে 120 কম মানে কত পার্সেন্ট? 600 থেকে 120 কম মানে কত পার্সেন্ট? x%, x/100 করলাম সমান হচ্ছে 120। দেখো এটা দিয়ে একবারে কেটে দাও, বা 5 হচ্ছে, আর 5 দিয়ে এটা কেটে দাও, কত হচ্ছে? 20। দ্যাট ইজ x = 20%। x = 20%। আজকে তোমাদের থাকবে এটা বাড়ির কাজ, ডু ইট ইয়োর সেলফ। ঠিক আছে, প্রত্যেকে নিজেরা ট্রাই করবে এটা। ওকে, অ্যান্সার কত হবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে, এবং সেশনটি কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে সেশনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে সেশনটিকে। থ্যাংক ইউ সকলকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য।